আমন্ত্রণ জানাচ্ছি পল্লী টিভির খেলাধুলা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান পল্লী স্পোর্টসে। দর্শক, শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপের শুভ সূচনা করেছে বাংলাদেশ। তবে সেই জয় সহজে আসেনি। শ্রীলঙ্কার দেয়া 125 রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক ওভার হাতে রেখে জিতলেও 8 উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। লো স্কোরিং ম্যাচে বাংলাদেশকে জয়ের ভিত গড়ে দেন তাওহিদ হৃদয়। ম্যাচের নায়ক হৃদয় হলে পার্শ্বনায়ক বলা যায় লিটন দাসকে। হৃদয়কে দারুণ সঙ্গ দিয়েছেন লিটন। ম্যাচের পর হৃদয় লিটনের প্রশংসা করেছেন ক্রিকেট বোদ্ধা ও ধারাভাষ্যকতার হার্ষা ভোগলে। বিস্তারিত জানাতে সঙ্গে আছি আমি সাইমা শিউলি। চলুন দেখে আসি ডেস্ক রিপোর্টে। গত শনিবার ডালাসে শ্রীলঙ্কাকে 2 উইকেটে হারায় বাংলাদেশ। এই জয়ে টাইগারদের সুপার 8-এ খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। 125 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের জয়ের নায়ক তাওহিদ হৃদয় মাত্র 28 রানে ও 3 উইকেটে হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশকে পথ খুঁজে পায় হৃদয়ের প্রতি আক্রমণে। লঙ্কান বোলারদের তুলোধুনো করে 20 বলে 40 রানের ইনিংসে ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণে এনে দেন তিনি। এই ইনিংস খেলার পথে লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাকে 1 ওভারের টানা 3 বলে 3 ছক্কা মারেন হৃদয়। সেই ওভারেই আউট হয়ে গেলেও ততক্ষণে ম্যাচ অনেকটাই বাংলাদেশের হাতের মুঠোয় চলে আসে। ম্যাচের পর হৃদয়কে নিয়ে মন্তব্য করেছেন বিখ্যাত ভারতীয় ক্রিকেট বোদ্ধা ও ধারাভাষ্যকার হার্ষা ভোগলে। হৃদয়ের খেলা দেখার পর তাকে বিশেষ খেলোয়াড় বলে আখ্যায়িত করেছেন তিনি। এতদিন হৃদয়ের ব্যাপারে যা কিছু শুনেছেন তা অতিরঞ্জিত ছিল না বলে মন্তব্য করেন ভোগলে। দর্শক, একই সঙ্গে লিটন দাসের প্রতি নিজের মুগ্ধতাও লুকাননি ভোগলে। বিশ্বকাপে বাংলাদেশে ভালো করতে হলে লিটনের ফর্মে ফেরাটা জরুরি বলে জানান ভোগলে। তার মতে লিটনই সাদা বলে বাংলাদেশের সেরা ব্যাটার। গতকালের ম্যাচে অবশ্য লিটন ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। হৃদয়ের সঙ্গে 63 রানের জুটি গড়েন তিনি। তবে বেশ মন্থর গতিতে ব্যাট করেন তিনি। আউট হওয়ার আগে 38 বলে 36 রান করেন লিটন। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে হাজির হওয়ার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।